তাদেরকে আমি বলবো প্রতি বছর আপনার একটা উদ্যোগ নেবেন। কোরবানি 3 মাস আগে এখানে অনেক মানুষ আছে, দেখা যায় যে যারা কোরবানি দিতে পারে না, যেমন আমাদের বকুল ভাইয়ের মতো যারা পয়সাওয়ালা যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করবো যে কথা হচ্ছে আমাদের টাকা পয়সা কিন্তু থাকবে না, আমাদের তো চলে যেতে হবে। তো আমি অত্যন্ত 20 জন ব্যক্তিকে আমি বলবো যারা পয়সাওয়ালা লোক, আপনারা 10,000 পারেন, 20,000 পারেন, 5,000 পারেন, 2,000 পারেন, আপনারা সবাই একটা ছোটখাটো একটা কমিটি তৈরি করে আপনারা একটা কালেকশন করবেন। একটা কালেকশন করে একটা গরু কিনে, 2টা গরু কিনে এক গরিবের মাঝে যারা আছে তারা তাদেরকে বন্টন করে দিবেন। প্রত্যেকটা বছর কোরবানি আসলেই মানুষের মনটা হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়, কোরবানি দিতে পারে না। অত্যন্ত মনে করেন এখানে 100 জন মানুষ থাকে, 10 জন কোরবানি দেয়, 90 জন কোরবানি দিতে পারে না। সেক্ষেত্রে আপনারা দয়া করে এই ধরনের উদ্যোগগুলো নেবেন। আর দ্বিতীয়ত একটা কথা বলবো যে আমরা যারা যুবক ছেলে আছি, তো এই যে দেখা যাচ্ছে যে এই সাধারণত আজকে টাঙানো হচ্ছে, তো এই জিনিসগুলো আরো 3 দিন আগে করা উচিত। প্রত্যেকটা যুবক ছেলে যে কোনো ঈদে, রোজা আসুক, কোরবানি আসুক, আপনারা 3 দিন আগে এই জিনিসগুলো উদ্যোগ নেবেন, নিজেদের দায়িত্বে উদ্যোগ নেবেন আর কি। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা যারা এখানে বেশিরভাগই মানুষ এখন যারা কোরবানি দিব, হুজুর বলছে যে 90 জন মানুষের কোরবানি হয় না। কোরবানি হয় না কেন? কারণ কথা হচ্ছে যে এখানে যদি আমি বলি যে কোন ব্যক্তিটা কিস্তি নেয়, কিস্তি ছাড়া কোন ব্যক্তিটা আছে, হ্যাঁ দেখুন প্রত্যেকটা মানুষের কিস্তির সাথে জড়িত। কিস্তিটাই হচ্ছে আপনার সুদ। আমার কথা বুঝতে পারছেন কি? কিস্তিটাই হচ্ছে সুদ। এখন কথা হচ্ছে যে সুদটা এমন একটা জিনিস, আপনি বলছে যে আপনি যদি সুদ খান, তো আপনি আমার সাথে, আমার নবীর সাথে এবং আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলেন। কথা কি বুঝতে পারছেন সবাই? ডাইরেক্ট আল্লাহর সাথে আপনি যুদ্ধ ঘোষণা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ ঘোষণা করলেন। তো যে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠালো, আপনি তার সাথে যদি যুদ্ধ ঘোষণা করেন, তাহলে আপনার কিভাবে জানাতে যাবেন? আর দ্বিতীয় আরেকটা কথা বলি, আমরা সবাই এখানে মুসলমান, আমরা সবাই মুসলমান। নবীজি বলছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কখনো নামাজ পড়ে না, সবাই যারা নামাজ পড়ে না, হ্যাঁ, তো সেই ব্যক্তিগুলো যদি ইহুদি খ্রিস্টান অন্তর্ভুক্ত হয়ে যায়, ইহুদি খ্রিস্টানের মতো অন্তর্ভুক্ত। এখন কথা হচ্ছে যে আপনার নাম আছে জয়নাল, আপনার নাম আছে পূজা, আপনার নাম আছে মান্না, আপনি মুসলিম, নামটা আপনার ভোটার আইডি কার্ডের নাম আছে আপনার মুসলমান, সব জায়গায় আপনার নাম আছে মুসলমান, কিন্তু আপনার কাছে আল্লাহর কাছে আছে হচ্ছে খ্রিস্টান, আপনি ইহুদি খ্রিস্টান। আপনি মুসলমান হতে পারেন, আমার কথা মন খারাপ করবেন না কেউ, হ্যাঁ। তো আপনি যদি আমরা খ্রিস্টান হয়ে যদি দুনিয়া থেকে ত্যাগ করি, তাহলে লাভ থাকে। আমার কথা হচ্ছে আমি গরিব মানুষ, আমি দিন খাই। আমার কথা হচ্ছে যে আমি 500 টাকা ইনকাম করবো, আমার চাহিদা কত বড় দরকার নেই, ছোট চাহিদা নিয়ে আমার থাকতে হবে। আমাকে বাড়ি বিল্ডিং 4তলা 5তলা করা লাগবে আমার দরকার, হ্যাঁ। তো কথা হচ্ছে আপনি এগুলো করতে যে আপনি কিস্তি নিতেছেন, গরু কিনতেছেন কিস্তির টাকা, হ্যাঁ, সেই টাকায় খাচ্ছেন, এগুলো গোস্ত খাওয়া আর পুকুরে গোস্ত খাচ্ছেন কথা। আপনি সুদের টাকা দিয়ে এগুলো উন্নয়ন করতে চাচ্ছেন, এগুলো গোস্ত খাওয়া পুকুরে গোস্ত চাইছেন কথা, হ্যাঁ। তো আমার কথা দয়া করে একটু কষ্ট নেবেন না। তো আমার কথা হচ্ছে যে আপনারা দয়া করে মানে আপনার এখানে আমেরিকান রাজা এজেন্ট আছে কিছু, ওরা মনে করেন এমন একটা সিস্টেম চালু করে দিচ্ছে যে মুসলমানদের মুসলমানের জন্য একটা কিস্তি সিস্টেম তৈরি করে দিচ্ছে, হ্যাঁ। অল্প কিছু লোক লালসা তো দেখাচ্ছে আমাদেরকে, অল্প লাভ দিবেন, আপনি 1 টাকা লাভ দেন, তাতেও আপনি মনে করেন আপনাদের সুদের নিতে হয়ে যাবে, হ্যাঁ। তো কথা হচ্ছে যে আমি যদি এখন ইহুদি খ্রিস্টান হয়ে মারা যায়, আল্লাহর সাথে যুদ্ধ করে দিতে না, এখানে আমরা আসছি শুধুমাত্র পরীক্ষাতে আসবো, হ্যাঁ। এটা আমাদের প্রিয় মামা বধু মামা সবাইকে আস্তে আস্তে আমাদের চলে যাওয়া লাগে, হ্যাঁ। তো এই জিনিসগুলো আপনার দয়া করে সবসময় মাথায় রাখবেন যে আমি আজকে কিস্তি নিতে যাবো, বুঝতে পারছেন? এই জিনিসগুলো দয়া করে ভালো চলার চেষ্টা করবেন, হ্যাঁ। আমার কথা দয়া করে সব কষ্ট নেই না, অনেক কথা বলার ছিল। তো আরেকটা বিশেষ করে কথা বলবো, এখানে যারা ঢাকা সিটি
সিটিতে যারা জব করো সবাইকে চুপ করে ভাই আমার কথাটা শোনো। ঢাকা সিটিতে জব করো, এখানে একটা হুজুর মাত্র একটা মাদ্রাসায় দেখেছি, একটা মাদ্রাসায় আমরা যেভাবে হোক একটা পড়াতে গেছি। তো আমার কথা হচ্ছে একটা হুজুর দিয়ে আমাদের মাদ্রাসাটা আমরা অনেক সময় শুনতেছি যে বাচ্চাকে মাদ্রাসা থেকে ধরে নিয়ে যে স্কুলে দিয়ে আসে। হ্যাঁ, এটা কেমন বাবা মা যে সে কোরআনের হাফেজ হবে। পৃথিবীর মধ্যে হাজারটা সরকার পৃথিবীর আছে, তাদেরকে মনে করেন আমরা কোরআনের হাফেজ কোরআনের হাফেজ করতে পারছেন। সরকারের জায়গা দিয়ে জনগণের দিয়ে সেটা জানা হবে কোন দিকে যাচ্ছি কি করতেছি অনেক সময় অনেকে কোনো ব্যবসা করে কোনো ব্যবসা করে কোনো বাড়ি থেকে কোনো একজনের কাছ থেকে কিনে নিয়ে যায় 20,000 টাকা। হ্যাঁ, তো সেখানে মনে করে মিথ্যা কথা বলে যে আমি কোনো কিনে আসি 25,000 টাকা, মিথ্যা কথা বলে হ্যাঁ, তো কথা হচ্ছে যে কোনো সমস্যা নেই। ঠিক আছে, কথা বলার মনে হয় সবাই বিরক্ত হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।